আসসালামু আলাইকুম। ইসরায়েলে হামলা করলে যুক্তরাষ্ট্র হামলা চালাবে ইরানে। গাজার মতো সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়েছে পশ্চিম তীরে। নামিবিয়া ভিড়তে দেয়নি ইসরায়েলগামী অস্ত্রবোঝাই জাহাজ। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরান যদি ইসরায়েলে হামলা করে তাহলে ইরানে সরাসরি হামলা করবে যুক্তরাষ্ট্র। এজন্য ইসরায়েল ঘিরে অবস্থান নেয়া বিমানবাহী রণতরী সহ 18টি রণতরীতে প্রস্তুত রয়েছে তাদের শতাধিক যুদ্ধবিমান এবং 500 টোমাহক ক্রুজ মিসাইল। বুধবার এই খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদ মাধ্যম এক্সিওস। খবরে বলা হয়েছে, ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে 18টি শক্তিশালী রণতরী। এর মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরীর নেতৃত্বে 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, রয়েছে একটি মিনি বিমানবাহী রণতরীও। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে বিমানবাহী রণতরীর সমর্থনে রয়েছে গাইডেড মিসাইল সাবমেরিন, গাইডেড মিসাইল ক্রুজার সহ শক্তিশালী অনেক রণতরী। ভূমধ্যসাগর, আরব সাগর, পারস্য উপসাগর, এডেন উপসাগর এবং লোহিত সাগরে মোতায়েন করা হয়েছে এসব রণতরী। বিমানবাহী রণতরীতে মোতায়েন করা রয়েছে F-35 ফিফথ জেনারেশন ফাইটার জেট সহ শতাধিক শক্তিশালী যুদ্ধবিমান। ইসরায়েল ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতেও উপস্থিতি বাড়ানো হয়েছে যুদ্ধবিমান এবং সেনা সংখ্যা। প্রস্তুত রাখা হয়েছে এসব ঘাঁটিতে শক্তিশালী মিসাইল সিস্টেম। এসব আয়োজন ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলা প্রতিরোধ করার লক্ষ্যে। হাডসন ইনস্টিটিউটস সেন্টার ফর ডিফেন্স কনসেপ্টস অ্যান্ড টেকনোলজির পরিচালক ব্রিয়ান ক্লার্ক এক্সিওসকে বলেন, ইরান ইসরায়েলে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র ইরানে হামলার জন্য প্রস্তুত হয়ে আছে শতাধিক যুদ্ধবিমান এবং 500 টোমাহক ক্রুজ মিসাইল নিয়ে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক হোয়াইট হাউস মুখপাত্র জন কির্বি বলেছেন, ইরান যদি ইসরায়েলে আক্রমণ করে তাহলে ইসরায়েল রক্ষায় এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। কার্বি আরও বলেন, আমরা এখনও মনে করি ইরান ইসরায়েলে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। বিশ্লেষকদের মতে, ইব্রাহিম রাইসির সময় 13 এপ্রিল ইসরায়েলে ইরানে হামলা প্রতিহত করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এবার যদি ইরান ইসরায়েলে হামলা চালায় তাহলে কেবল প্রতিহত নয়, বরং ইরানে পাল্টা আক্রমণ করে বসতে পারে যুক্তরাষ্ট্র। তেমনটি ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তাদের কথায়। এবার গাজার ন্যায় যুদ্ধ ছড়িয়ে পড়ল পশ্চিম তীরে। পশ্চিম তীরে দখলদার ইসরায়েল আর্মির বিরুদ্ধে হামলা শুরু করেছে আল আকসা ব্রিগেড, আল কুদস ব্রিগেড সহ বিভিন্ন সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা বাহিনী। গাজার ন্যায় পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েল আর্মির সেনাদল এবং সেনা যানবাহন লক্ষ্য করে বুধবার হামলা শুরু করেছে তারা। ইসরায়েল আর্মি মঙ্গলবার থেকে পশ্চিম তীরে শুরু করে বিমান হামলা এবং স্থল অভিযান। 2002 সালে দ্বিতীয় ইন্তিফাদার পর মঙ্গলবারের অভিযান ছিল পশ্চিম তীরে ইসরায়েলের সবচেয়ে বড় অভিযান। গাজার আদলে তারা সেখানে বিপুল স্থলবাহিনী পাঠিয়ে ট্যাঙ্ক এবং আর্টিলারি হামলা এবং একই সাথে বিমান ও ড্রোন হামলা শুরু করে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে পশ্চিম তীরের সাধারণ ফিলিস্তিনিরা। সশস্ত্র যুদ্ধ শুরু করেছে গাজার সশস্ত্র বিভিন্ন বাহিনীর পশ্চিম তীর শাখা। বিশেষ করে পশ্চিম তীরের উত্তর অংশে বুধবার ইসরায়েল আর্মির ওপর দফায় দফায় বোমা হামলা চালিয়েছে বিভিন্ন সশস্ত্র গ্রুপ। ফারাক ক্যাম্প, তুবা ক্যাম্প, তুলকারেম, নূর আল শামস ক্যাম্প প্রভৃতি এলাকায় ঘটেছে ইসরায়েল আর্মির বিরুদ্ধে এই হামলার ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন, ইসরায়েল আর্মি এসব এলাকায় সাধারণ ফিলিস্তিনিদের বাড়িঘরে প্রবেশ করে গ্রেফতার, নির্যাতন ও ভাঙচুর শুরু করে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে শুরু করে বিভিন্ন বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং খামার। আল কুদস ব্রিগেড জানিয়েছে, তুলকারেমে তারা ভূপাতিত করেছে ইসরায়েলের একটি ড্রোন। এছাড়া স্নাইপারের সাহায্যে হত্যা করেছে কয়েকজন ইসরায়েলি সেনা। নূর শামস ক্যাম্প এলাকায় আল কুদসের বোমা হামলায় উড়ে গেছে ইসরায়েল আর্মির একটি বুলডোজার। কয়েকটি এলাকায় আল কুদস সেনারা সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়েছে ইসরায়েল আর্মির বিরুদ্ধে। একই এলাকায় আল আকসা ব্রিগেডেও বুধবার বোমা হামলার চালায় ইসরায়েল যানবাহন লক্ষ্য করে। তুলকারেম, জেনিন, নূর শামস, তোবা, ফারা ক্যাম্প প্রভৃতি এলাকায় হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস বুধবার তীব্র যুদ্ধে লিপ্ত হয় ইসরায়েল আর্মির বিরুদ্ধে। কোনো কোনো এলাকায় মেশিন গান নিয়ে সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়ে কাসাম যোদ্ধারা। অনেক এলাকায় ইসরায়েলি সেনা অবস্থান এবং সেনা যানবাহন লক্ষ্য করে চালায় বোমা হামলা। বুধবার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় হতাহতের শিকার হয়েছে অনেক ইসরায়েল আর্মি। হামাস বুধবার পশ্চিম তীরে ডাক দিয়েছে জেনারেল মোবিলাইজেশনের। পশ্চিম তীরের জনসাধারণকে আহ্বান জানিয়েছে তাদের সাথে যুদ্ধে যোগ দিতে, তাদের সামরিক শাখায় সেনা হিসেবে যোগদানের। এক বিবৃতিতে হামাস বলেছে, গোটা ফিলিস্তিনিকে সমূলে ধ্বংসের লক্ষ্য নিয়ে যুদ্ধ করছে ইসরায়েল। এর অংশ হিসেবে তারা মঙ্গলবার থেকে অভিযান শুরু করেছে পশ্চিম তীরে। হামাস বলছে, যুদ্ধ করুন বা না করুন, আপনারা কেউই ইসরায়েলের হাত থেকে রক্ষা পাবেন না। তাই ইসরায়েলকে প্রতিরোধে এগিয়ে আসুন, অস্ত্র হাতে তুলে নিয়ে আমাদের সহায়তা করুন মানবতার দুশ্মন ইসরায়েল বিরোধী যুদ্ধে।
হামাসের সাবেক শীর্ষ নেতা খালেদ মিশারও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে যোগ দেওয়ার জন্য। 1967 সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে, সেখানে মোতায়েন রয়েছে ইসরায়েলের আর্মি। ইসরায়েলের দখলে থাকা এই পশ্চিম তীরই স্বাধীন ফিলিস্তিন নামে পরিচিত। এখানে রয়েছে মাহমুদ আব্বাসের নেতৃত্বে একটি ফিলিস্তিন সরকার, যা আগে ছিল ইয়াসির আরাফাতের নেতৃত্বে। তবে এই ফিলিস্তিন সরকার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দালাল হিসেবে পরিচিত। ফিলিস্তিন সরকারের নেই কোনো আর্মি। 1967 সালের পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে বসতি স্থাপন করেছে কমপক্ষে 7 লাখ ইহুদির এবং এই প্রক্রিয়া এখনও চলমান। এভাবে ক্রমে সংকুচিত হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের আয়তন। পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন গাজায় ছিল সশস্ত্র সরকার হামাস, যেটি এখন ধ্বংস করছে ইসরায়েল। গাজা ধ্বংসের পর এখন ইসরায়েল আর্মি অগ্রসর হয়েছে পশ্চিম তীর দখলের। ইসরায়েলের অভিযোগ, গাজার সশস্ত্র যোদ্ধারা আশ্রয় নিয়েছে পশ্চিম তীরে। ইসরায়েলগামী একটি অস্ত্রবাহী জাহাজকে বন্দরে ভিড়তে দেয়নি নামিবিয়া। আফ্রিকার দেশ নামিবিয়া জানিয়েছে, গাজা যুদ্ধ বন্ধ এবং গাজাবাসীর প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে। নামিবিয়া বিচারমন্ত্রী দাউসাব সংবাদ মাধ্যমকে জানান, এমভি ক্যাথরিন নামক একটি জাহাজ শুক্রবার তাদের কাছে অনুমতি চায় ওয়ালভিস উপসাগর সংলগ্ন বন্দরে ভেড়ানোর। জাহাজটি ভিয়েতনাম থেকে এসেছে এবং নামিবিয়ায় যাত্রাবিরতির পর জিব্রাল্টার প্রণালী হয়ে ভূমধ্যসাগরের দিকে যাত্রা করার কথা ছিল। জাহাজটিতে করে ইসরায়েলে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে এই খবর জানার পর আমরা জাহাজটি আমাদের বন্দরে ভেড়ানোর অনুমতি না দেওয়ার জন্য নির্দেশ দিই আমাদের বন্দর কর্তৃপক্ষকে। নামিবিয়ার বিচারমন্ত্রী বলেন, আমরা গাজার ইসরায়েলি গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের অংশীদার হতে পারি না। আমরা গাজায় ইসরায়েলের গণহত্যা এবং অবৈধ দখলদারির বিরুদ্ধে অবস্থান নিয়েছি অনেক আগে। সাধারণত যাত্রাপথে বিভিন্ন দেশের বন্দরে জাহাজ নোঙর করে জ্বালানি সহ বিভিন্ন লজিস্টিক্স পণ্য গ্রহণ করার জন্য। নামিবিয়ার বন্দরে ব্যর্থ হওয়া ইসরায়েলগামী এই জাহাজের ভাগ্যে কী ঘটবে তা জানা যায়নি এখনও। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।